আমার ভাই ও বাবাজিরা আমার, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা প্রিয় রাসূলের আদরের উম্মত, অথচ আমাদের কাজগুলো দেখলে কখনো মনে হয় না যে আমরা রাসূলের আদর্শে বা রাসূলের উম্মতের দাবিদার। সোনার বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকতে গেলে আপনার নামাজ পড়া লাগবে। পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকতে গেলে পবিত্র রমাদানের রোজা রাখতে হবে। পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের যে পথে চলতে বলেছেন সেই পথে চলতে হবে। পরিপূর্ণরূপে ইসলামে ঢুকতে গেলে যাকাত যদি আমার দেওয়া ফরজ হয়ে যায়, আমার কত টাকা বেরিয়ে যাবে ও চিন্তা করলে চলবে না, যাকাত আমার আদায় করতে হবে। হজ যদি আমার ফরজ হয়ে যায়, আমার হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নিয়ত করে ফেলতে হবে আল্লাহর কাবায় যাওয়ার। কিন্তু আমার দেশে কিছু মানুষ রয়েছে, হজ ফরজ হয়েছে 20 বছর বয়সে, আর হজ করতে যাচ্ছে 68 বছর বয়সে। ফরজ হয়ে যায় তো 20-25, আর যাচ্ছে 68 বছর বয়সে। মাঝখানে যদি বলা হয়েছে চাচা আল্লাহ তোমার ধন দৌলত টাকা পয়সা তো কম দেয়নি, চলো একবার যাই, তমনি মন্তব্য করে এখনো মেয়ে দুটোর বিয়ে হয়নি, এখনো মেয়ের বিয়ে হয়নি, তো তোমার তাতে কি? হজ তো ফরজ হয়েছে তোমার, তোমার হজে যাওয়া লাগবে। তুমি এটা মাথায় রাখো, আলেমদের মুখ থেকে শুনেছো অন্য অ্যাঙ্গেল থেকে, আর আমি আজকে আবার 1 মিনিটের জন্য বলছি আর একটা অ্যাঙ্গেল থেকে। আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে তিনি 55 বার হজ করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে আজমের ছেলে পিলে ছিল তো নাকি? তাদের বিয়ে শাদী টাদির ব্যাপার স্যাপার ছিল। এই ওয়াজ আরেকটুকুন বোঝেন, 70 বছর জীবন ছিল ইমামে আজমের। 15 বছর বয়স থেকে হজ করা শুরু করেছে। 15 বছর মানে আমাদের কোচিত তখন ক্লাস 8 পড়ে কি 9 পড়তে পারে। এই বয়স থেকে ইমামে আজম হজ করতেছেন, আর সেই জীবনের শেষ বয়স পর্যন্ত, শেষ বছর পর্যন্ত 55 বার হজ করেছেন। কবার? 2-1 টাকা ছিল ইমামে আজমের? হ্যাঁ, টাকা ছিল না? আরে টাকা না থাকলে 55 বার হজ করতে যায়, এইটুকুন বোঝেন না? এখন বর্তমান পিরিয়ডে একজন মানুষ হজ করতে যাবে, এক্ষুনি যা পরিবেশ 5 লাখ টাকার গল্প। এমনি 4 লাখ 4.5 লাখ টাকা ওই দিকের খরচা। আর যদি আপনি যাওয়া আসার গাড়ি ভাড়া টাকা থেকে শুরু করে এইখান থেকে যে আপনি বিমানবন্দর পর্যন্ত যাবেন, আপনি হয়তো 5 জন আপনার যে বেটা বেটি বা জামাই এসব রয়েছে 2-5 জনের বললেন, তো 5 লাখ টাকার নিচে আর কোনো গল্প নেই। ইমামে আজম 55 বার গেছে, তো সেই পিরিয়ডে আপনি ধরেলেন 1000 টাকা খরচা, বেশি 1000 টাকা করে যদি সেই পিরিয়ডে খরচা হয়, তা 55 বার যেতে গেলে 55,000 খরচা আসছে। ওই পিরিয়ডের 1000 টাকা মানে এই পিরিয়ডের কত বলেন? আমি তো আগে বলেই দিছি। আমার ভাই ও বাবাজিরা আমার, বাহানা দেখাবেন না। হজ যখন আপনার ফরজ হয়েছে, আপনার হজ করতে যেতে হবে। যাকাত আপনার ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। পরিপূর্ণরূপে ইসলামে ঢুকতে গেলে শরিয়ত সুদ খাওয়া হারাম বলেছে, সুদ থেকে আপনার বাঁচতে হবে। পরিপূর্ণরূপে ইসলাম থেকে বাঁচতে গেলে শরিয়ত বলেছে মদ খাওয়া হারাম, মদের ধারে পাশে যাওয়া যাবে না। শরিয়ত যখন আপনাকে জানিয়েছে সুদ খাওয়া যাবে না, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকতে গেলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া বন্ধ করা লাগবে। ও বাবাজি ভাই জানেরা, এক কথায় মাথায় ঢোকান, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকতে গেলে মহান আল্লাহ আর তার প্রিয় রাসূল আমাদের যেভাবে চলতে বলেছেন সেইভাবেই আমাদের চলতে হবে। এইভাবে যদি চলতে পারি, তবে আমাদের মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিটা হয়ে যাবে অত্যন্ত শান্তিপূর্ণ, অত্যন্ত সুখময়। এজন্যই তো ইসলাম ধর্মের আর একটা মানে হলো শান্তি।
শুধু শান্তি না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ। আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করেন, তাতে আমার 2 টাকা ক্ষতি হলো না 4 টাকা লাভ হলো, ওই হিসেব কষলি চলবে না। চলবে? রাসূলের জীবন থেকে শিক্ষা নেন, আত্মসমর্পণ কারে বলে। আল্লাহর নবী রাতের অন্ধকারে ঘরের ভিতরে আরাম করতেছেন, গভীর রাত, হযরত জিবরাইলের আগমন, প্রিয় নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। রাত গভীর, বাড়ির চতুর্দিকে দুশমনেরা ঘিরে ফেলে রেখেছে, তবে মহান আল্লাহর আদেশ, এক্ষুনি আপনাকে ঘর ছেড়ে ইয়াসরিবে চলে যেতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারও বললেন না, জিবরাইল, মক্কায় তো আমার ধন সম্পদ রয়েছে, আমার টাকা পয়সা রয়েছে। মক্কায় রাসূলের ধন সম্পদ ছিল না? ছিল না? ওই তো সারা জীবন শুনে হয়েছি, নবী গরিব, নবী গরিব, নবী গরিব। নবী গরিব যেমন ছিলেন, আল্লাহ পাক তার নবীকে আবার সেই রকম ধনী বানিয়েছিলেন। আর এই তার আগের বছরে রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান খাদিজা বিদায় নিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই বিবিটা খাদিজা হলো মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের টাকা পয়সা ছিল কিনা এবার চিন্তা করেন। এতে 1 বছর হলো খাদিজা মরেছে। আজ রাসূলের দরবারে জিবরাইল আমিনের আগমন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আপনাকে এখনি চলে যেতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তুতি গ্রহণ করলেন, কোনো চিন্তা করলেন না যে আমার এই টাকা পয়সা গুলো কি হবে। বরং একটা বর্ণনাতে রয়েছে, রাসূল যখন বেরিয়ে যাচ্ছিলেন, রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, চাচাতো ভাইটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে রাসূলের কন্যা ফাতিমাতুজ জোহরার সঙ্গে যার বিবাহ হয়েছিল, তার রাসূলের আপন চাচাতো ভাই। পাড়া সম্পর্কের না বলো, একদম নিজের চাচার নাম হলো আবু তালিব। 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে নবী যে চাচার বাড়িতে লালন পালন হয়েছে, ওই চাচার ছেলের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আলীরে ডাক দিলেন, ভাই আলী, দুশমনরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আমার জায়গাতে একটু আরাম করো, বিশ্রাম নাও। হযরত আলী আরাম করার জন্য প্রস্তুতি নিলেন। রাসূলের শুধু আদেশ করতে যতটুকু টাইম, আলী একবারও না বললেন না, বরং নবী বললেন আর হযরত আলী রাসূলের জায়গায় শুয়ে পড়লেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি হলে কি করতাম বলেন তো? কার বলবানি সেবা রাখতাম। আমি হলে কি খুব সহজে রাজি হতাম বলে মনে হয়? হ্যাঁ, রাজি হতাম। তোমারে মারবে বলে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আর তোমার জায়গায় আমি শোব, তুমি বেরিয়ে যাবে, তো ওরা তো মারবে আমার, তাই হবে তো নাকি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আলী, রাসূল যখন তোমায় আরামের বিছানায় শুতে বলেছিল, চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি, তোমার কি একবারও ভয় লাগেনি? একবারও কি চিন্তা হয়নি? মনের ভিতরে কোনো দুশ্চিন্তা কাজ করেনি? হযরত আলী বলছিলেন, ও রাসূলের সাহাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার প্রথমবারে ডেকে বললেন জায়গায় শুতে, আমার মনের ভিতরে একটা কথাই স্মরণ হয়েছিল, আল্লাহ, আমার আব্বার গোটা জীবনটা আমার এই ভাই, আমার এই চাচাতো ভাই মুহাম্মাদের পিছনে কাটিয়েছে। মক্কার সব মানুষ একদিকে, তো আমার আব্বা অপর দিকে দাঁড়িয়ে রয়েছে আমার রাসূলের পাশে। সেই রাসূলের হেফাজতের জন্য যদি আমি আলী আমার জীবন আর চলে যায়, আমি আলী হব আল্লাহর দরবারে একজন শহীদ। শহীদের মর্যাদা পেয়ে যাব, আর আমার কারণে আমার রাসূল হায়াতে জিন্দা থাকবে। আমি আলী বেঁচে থাকার থেকেও রাসূল দুনিয়াতে জিন্দা থাকলে লাভ বেশি।
নবী বেঁচে থাকলে তামাম দুনিয়া চতুর্দিকে কলেমা ছড়িয়ে যাবে, কিন্তু আমি আলী বেঁচে থাকলে নবী দুনিয়া থেকে বিদায় নিলে ইসলামের কবর হবে। ইসলামের এজন্য আমি শুয়ে পড়লাম, কিন্তু রাসূল বেরিয়ে যাওয়ার আগে শুধু একবার কানের কাছে এসে মুখটা লাগিয়ে বললেন, ভাই আলী, বাইরে তো শত্রু, বেশি জোরে কথা বলা যাবে না, না মাইক লাগানো যাবে? ঘরের চতুর্দিকে দুশমন, আরে এখানে এক দল, এই যে গোল করে একটা রাউন্ড, ওর থেকে দূরে আর একটা রাউন্ড, কারণ মক্কার অধিকাংশ গোত্রের মানুষেরা হাজির। শুধু বাড়ির পিছনে বাড়ির সামনে না, নবী পালাতে পারে জেনে মক্কার প্রত্যেকটি রাস্তার মুখে মুখে পাহারাদার লাগিয়ে দিয়েছে, খবরদার যেন পালাতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাবার আগে হযরত আলীরে ডাক দিয়ে বললেন, ভাই আলী, আমার ঘরের ভিতরে কিছু আমানতের মাল রয়েছে, ওই আমানতের মালগুলো অমুকের 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 নামগুলো উল্লেখ করে করে দিলেন। ভাই আলী রে, কাল সকাল বেলা সময় সুযোগ বুঝে এই মালগুলো তুমি তাদের কাছে পৌঁছে দিও, আর সময় সুযোগ বুঝে তুমি তাড়াতাড়ি মদিনায় চলে এসো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নিজের মালের চিন্তা করলেন না, রাসূলের কাছে যারা আমানতের মাল রেখেছিল তাদের মালের চিন্তাগুলো করে রাসূল আমানতের মাল যারা রেখেছিল তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আল্লাহর নবী মহান আল্লাহর আদেশের আত্মসমর্পণ করার জন্য ঘর থেকে বার হবে। ঘরের দরজা থেকে রাসূল দেখলেন প্রচুর পরিমাণে লোকজন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মার্ডার করার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে, কারো হাতে তীর, কারো হাতে তলোয়ার, কারো হাতে বল্লম, এক একজনের কাছে এক একটা অস্ত্র। তাদের প্রত্যেকের লক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে মার্ডার করে দেবে, শহীদ করে দেবে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলছিলেন, জিবরাইল, কঠিন সংবাদ তুমি আমার শুনিয়েছো, বাড়ির চতুর্দিকে দুশমনে ঘেরা, আমি ঘর থেকে পার হলেই তোরা আমার ধরে ফেলবে, দেখে ফেলবে। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি ধুলো কুড়ান, ধুলা না এক মুষ্টি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুষ্টি ধুলা বালি কুড়িয়ে নিলেন, সূরা ইয়াসিনের দুটো আয়াত তেলাওয়াত করলেন। এই দুটো আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বালুতে দম দিলেন, ধুলোয় দম দিলেন। জিবরাইল বললেন, হুজুর, ওই দম দেওয়া ধুলোটা নিক্ষেপ করুন। ঘরের চতুর্দিকে দেয়াল, দরজা থেকে বার হয়ে যদি নিক্ষেপ করে, শুধু সামনে যাবে না, চতুর্দিকে যাবে। যাবে কি করে যায়? দরজা খুলে যদি মারা হয় তো দরজার সামনে যে কটা দেয় সেই কটা পাবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহর আদেশে আত্মসমর্পণ করেছেন। এবার রাসূলুল্লাহ জিন্দেগীর দায়িত্ব তো মহান আল্লাহর, ঠিক না বল? আমি নামাজের থেকে মহব্বত বেশি করি কারবারের, ওজন্যে বলি আমার দোকান বন্ধ করে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না। তুমি যদি নামাজের সময় হলে দোকানটা বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতে, তুমি ভেবো না 10 মিনিট নামাজ পড়তে গিয়ে তোমার লস হয়েছে, বরং নামাজ পড়ে এসে দেখতে পেতে এত পরিমাণ খরিদ্দার তোমার দোকানে লেগেছে, ওই 10 মিনিটের ক্ষতি আল্লাহ তোমার পুষিয়ে দিত। কিন্তু আমি দুনিয়ার মোহে পাগল, এজন্য দুনিয়াও আমার দিকে পেছন ঘুরিয়ে দেছে। হাসিবুর কত দুনিয়া দুনিয়া করবি কর, শুধু দুনিয়া বলে দৌড়বি, আর আমি তোর দিকে পেছন ফিরে মারবো দৌড়, সহজে খুঁজে পাবি না। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই এক মোটা ধুলিতে দম করলেন আর এইভাবে নিক্ষেপ করলেন, ছুড়ে দিলেন। কিন্তু মহান আল্লাহর কি কুদরত, মহান আল্লাহর আদেশের আত্মসমর্পণ করার জন্যই মহান আল্লাহ ওই ধুলোবালি কণাগুলো রাসূলের বাড়ির চতুর্দিকে যত দুশমন রয়েছে সবার চোখে মুখে পৌঁছে দিয়েছে।
মেরেছে সামনে, কিন্তু ডান দিকে বাম দিকে পেছনে সব দিকে চলে গেছে। কারণ সামনে যে চারটে ধরো রয়েছে দরজার সামনে, এদের চারটে চোখে যদি লাগে আর বাকিগুলো চোখ যদি ভালো থাকে, ওরা রসুলের ধরতে পারবে না? পারবে না? পারবে। তাহলে সব কটারে অকেজো করার দরকার। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের চিন্তা করলো না, মালের চিন্তা করলো না। নবীর কন্যাগুলো তো তখন সব জীবিত রয়েছে, মেয়েগুলোরও চিন্তা করলো না। করেছিল ফাতেমা টাতেমা সব সাথে করে গেছিল নাকি? তা আমার হজ ফরজ হইলি তো আমি তো ওই মেয়ে শায়না হচ্ছে, ছেলে শায়না হচ্ছে, ছেলেটার কোনো কাজ কাম নেই, এইসব দেখাই কেন? তোমার নবীর জীবন থেকে তুমি এই আদর্শগুলো নাও। আল্লাহর আদেশ পালন করার জন্য ছেলে আর মেয়ের বাহানা দেখিও না। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করার জন্য তিনি বেরিয়ে গেলেন। আর গোটা পথের হেফাজতের দায়ভার মহান আল্লাহর কুদরতি কবজায় চলে গেল। মাঝখানে পথে কোথায় কি হয়েছিল সব ইতিহাস জানা, বলবো না। ফিরে চলুন, আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, তাহলে এই দুনিয়ার জমিনে আমরা যদি পরকালের পাতেও সঞ্চয় করার জন্য আল্লাহর আদেশের আত্মসমর্পণ করি, তা আপনি নিজের চোখে দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন, মহান আল্লাহ আপনার কাজগুলো খুব সহজ করে দেবে। কাজগুলো সহজ হবে না কঠিন হবে? যত পরকালমুখী চিন্তা ভাবনা হবে, দুনিয়া আপনার পিছনে হামাগুড়ি দেবে। আর যত দুনিয়ামুখী চিন্তা ভাবনা হবে, দুনিয়া আপনার থেকে বিদায় নেবে। কিন্তু আমার সমাজের ওই একটাই রোগ, আমরা দুনিয়ার চিন্তা যতটা করি, পরকালের চিন্তা ততটা করি না। আর করি না বলি তো আমরা নামাজে ফাঁকি মারি, করি না বলি তো পবিত্র রমাদানে কত মানুষ রোজা রাখে না, করে না বলি তো কত মানুষ যাকাত পর্যন্ত ফাঁকি দেয়। এমনি হুজুরের জিজ্ঞাসা করে, হুজুর এবছর ফিতরা কত টাকা হয়েছে? কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, হুজুর যাকাত আমার এত টাকা রয়েছে, কত টাকা দিতে হবে? ফিতরা কম না? বাড়ি তিনটে লোক মানে 370, 3 7 210 টাকায় কাজ মিটে যাবে। আর আমাদের 10 লাখ রয়েছে, যাকাত দিতে গেলি লাখে 2,500 টাকা তো দেওয়া লাগে। লাখে 2,500 বলতেছি, সরি শতকরা 2.5 টাকা। হ্যাঁ, তার মানে লাখে বোধহয় 2,500ই হবে। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। হযরত, এই যে যাকাত দিতে গিয়ে আমরা কৃপণতা করি, এই স্বভাবটা খুব ভালো স্বভাব না। এই স্বভাব ভালো স্বভাব না, বিশ্বাস করুন। আমি না মাঝে মধ্যে ভাবি যে যদি নবী মুসার পিরিয়ড হতো, তা মনে আমরা যারা যাকাত দিতে কৃপণতা করতেছি, আমাদের খবর খুব খারাপ ছিল, ভীষণ খবর খারাপ ছিল। নবী মুসার কথা আগে বক্তা শোনাচ্ছিল আপনাদের। হ্যাঁ, এই নবী মুসার একটা স্বাস্থ্যবান নাম হলো কারুন। কি বলিস বলেন? কারুন, কারুন, হারুন না বলেন। হারুন আবার তিনি একজন আল্লাহর নবী, নবী মুসার বড় ভাই। নবী মুসার বড় ভাইয়ের নাম হারুন আলাইহিস সালাম। ইনি নবী মুসা দোয়া করতেছিলেন। এই ফেরাউনের দরবারে যখন আল্লাহ যেতে বললেন নবী মুসাকে, তো নবী মুসা বলতেছিলেন, আল্লাহ আমার তো জবানটা তোতলা, আর একা ওই প্রতাপশালী সম্রাটের দরবারে আমার যেতে বলতেছেন, কথাও ভালো বলতে পারে না। তোতলা মানুষের কথা সবাই বুঝতে পারে না, তো 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 করে বলবানি, ওরা হাসাহাসি করবে। তাহলে আমার বড় ভাইটারে যদি আমার সচিব বানিয়ে দিতেন তা খুব ভালো হতো। আমার সহকারী বানিয়ে দিল, খুব বাকপটু, খুব সুন্দর করে কথা বলতে পারে। আমার 1 ঘন্টা লাগলে যদি বোঝাতি, তা ও 5 মিনিটে বুঝিয়ে ফেলবে। সব মানুষের এই বোঝানোর ক্ষমতা, টেকনিক একরকম থাকে না, থাকে। কোন মানুষ 2 মিনিটে মানুষকে বুঝিয়ে ফেলে, আবার আমার মতন গোমড়ার হয়তো 1 ঘন্টা টাইম লাগবে। এইরকম। তো নবী মুসা দোয়া করলেন, আর মহান আল্লাহ নবী মুসার দোয়া কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুসার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ বলে দিলেন, মুসা যাও, তোমার বড় ভাইকে আমি সচিব তো বানিয়ে দিয়েছি, আমার নবীর খাতায় তার নামটা লিখে দিয়েছি। একটু বলেন সুবহানাল্লাহ।
নবীটা কত পাওয়ারফুল নবী বোঝেন। সেই নবীর পিরিয়ডে ওই নবীর একজন উম্মত, লোকটার নাম কারুন। লোকটার নাম কারুন। ও বলো নবী মুসার উম্মত, নবী মুসার উম্মত, পরবর্তীতে মুরতাদ হয়েছে। কিন্তু প্রথম অংশে যখন ফেরাউন বেঁচে ছিল তখন বলো নবী মুসার পক্ষের লোক। ফেরাউন যতদিন ছিল ততদিন নবী মুসার পক্ষের লোক, কিন্তু ফেরাউন মারা যাওয়ার পরে নবী মুসার সব থেকে বেশি জ্বালিয়েছে এই কারুন। কাছের লোক যখন শত্রুতা করে খুব সহজে তার থেকে পার পাওয়া যায়। কথা বলেন, পার পাওয়া যায়? এক তো চাচাতো ভাই। হ্যাঁ, নবীদের জীবনটা একটু দেখবেন। আমরা মাঝে মাঝে মন্তব্য করি, হুজুর চাচা চাচতো ভাই সেই অমুক তমুক এত জ্বালানি জ্বালাচ্ছে, সহ্য করতে পারতিস না। আমি কচি কি করবি বলতেন, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। সব নবীদের জীবনের দিক তাকিয়ে দেখ, তার চাচা চাচি চাচতো ভাই গ্রামবাসী পাড়া প্রতিবেশী কি পরিমাণ জ্বালিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি এবছরই 2-3 জায়গায় বলেছি যে নবীর ওই চাচাতো ভাইয়ের নাম ছিল উতাইবা, উতবা, আবুল আহাবের ছেলে পিলেরা। ওরা আমার নবীর বিশাল জ্বালাতন করেছে, চাচতো ভাই। আর নবী মুসার চাচতো ভাইয়ের নাম কি বলেছি? কারুন। কারুন জন্তুটা নবী মুসার পক্ষেই ছিল, কিন্তু ওই কেউ আল্লাহর আদেশের আত্মসমর্পণ করে মান্যতা দেয়, আর কেউ মান্যতা দেয় না। স্বার্থবাজ লোক যারা হয় তার কোল থেকে যদি চারানা পরিমাণ কিছু চলে যায় তার তখন বুক ফেটে যাওয়া না হয় না। আপনার 3 টাকা চলে যাচ্ছে, ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু ওর যদি চারানা যায় তো তখন সারা এলাকার লোক বুঝতে পারবে। এই 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 ক্যাটাগরির লোক আছে না নেই? আপনাদের এই এলাকায় না থাকতে পারে। আমি বলতেছি কথাগুলো মাথায় ঢোকার। এই কারুনকে নবী মুসা যখন বলল, শুধু কারুনকে না, কারুনের সমসাময়িক যারা ধনী ছিল, বড় লোক ছিল, কারুন ছিল ধনী, টাকা পয়সা সোনা দেয় না প্রচুর পরিমাণে ছিল। তো নবী মুসা বললেন, শোনো এই তোমাদের এই যাদের টাকা পয়সা রয়েছে না এদের জাকাত দিতে হবে। যেই জাকাতের কথা বলেছে কারুন চিন্তা ভাবনা করতেছে, তাই তো নবী মুসা, তার তো টাকা পয়সা খুব বেশি নেই, আমার এই বিরাট পরিমাণ টাকা পয়সা দেখে মনে হয় নবী মুসার লোভ লেগেছে, সহ্য করতে পারতেছে না। তাই আমি যদি ডাইরেক্ট বলে যে নবী মুসা আমারে দাও তো দেবো না, ওই জন্য সব গরিব দুঃখীকে দিদি দিতে এটা খানিকটা রাগ রাগ মতো ভাব। তো নবী মুসা তাকে বললেন জাকাত দেওয়ার কথা, কিন্তু সে কোনো মতে জাকাত দিতে রাজি নয়, কোনো মতে জাকাত দিতে রাজি নয়। ও চিন্তা না করতেছে আমার এত টাকা, যদি জাকাত দেই এবছর এতটা বেরিয়ে যাবে, পরের বছরে ফের যদি জাকাত দিই আর এতটা বেরোবে, তারপরের বছরে যদি জাকাত দিই আর এতটা বেরোবে, এইভাবে বেরোতে বেরোতে আমি তো ফকির হয়ে যাবো। আমার দেশের একদল লোকের চিন্তা ভাবনা ঠিক এইরকম, আমার টাকা আমি লোকের দেবো কেন? ওটা তোমার টাকা না, ওটা তোমার টাকা না, জাকাতের টাকাটা ওটা তোমার টাকা নয়, গরিব দুঃখীদের হক। আর ওই হক মারার জন্য তুমি হাসরের মাঠে ধরা খাবা। আজকে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি মারতেছো, মারো, কিন্তু হাসরের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে তোমার ধরা খেতেই হবে, সেদিন তুমি ছাড় পাবা না। বরং আজ তবু শতকরা 2.5 টাকা দিলে কাজ মিটে যাচ্ছে। হাসরের মাঠে গিয়ে যখন ধরা খাবেন না, জীবনে যে নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান ধান করেছেন, সাদকা করেছেন, জিকির করেছেন, দরুদ পড়েছেন, কালেমা পড়েছেন, এর বিনিময়ে যে নেকি যে সবগুলো পেয়েছেন, এইগুলো দিয়ে সেদিন দেনা পরিশোধ করা লাগবে। এইগুলো দিয়ে না না, আমার জীবনে যে আমি বোঝানোর জন্য বলতেছি, হয়তো একবার দরুদ পড়লে 10টা নেকি পাওয়া যায়, হয়তো 10টা নেকি রয়েছে। এই 10টা নেকি দিয়ে দেখা যাবে আমার যা জাকাত হয়েছিল, জাকাত দেয়নি তো 14 জন পাওনা দাও। কজন? 14 জন বলবেন একটু বেশি করে, তো ধরেন 2 জন ধরেন, একজনের দেখা যাবে আমার জীবনে যে 10টা নেকি রয়েছে, ওই 10টা নেকি দিলে একজনের দেনা পরিশোধ হবে, আর একজন তখনও দাঁড়িয়ে রয়েছে। তো এমতো অবস্থায় রাসূল বললেন যে পাওনাদার দাঁড়িয়ে থাকবে কিন্তু জীবনের নেকি পরিশোধ হয়ে যাবে, নেকি আর শেষ আর নেই, যা জোগাড় করেছিল সব শেষ। রাসূল বললেন এবারে পাওনাদার যখন বলবে আল্লাহ এই দুনিয়ার মানুষের বিচার কোলটান সোলটান হয়, আমি জানি আপনার বিচার সূক্ষ্ম,
ও দুনিয়াতে আমার মাল দেয়নি বা আমার হক নষ্ট করেছিল, সেই মালটা আমার লাগবে আজ, বুঝে দেন। তো ওর জীবন থেকে দেওয়ার মতো তার কোনো নেকি নেই, আছে? নেকি নেই। আল্লাহ নবী বলেন ওর জীবনে নেকি না থাকার জন্য দেখা যাবে পাওনাদারের জীবন থেকে যে পরিমাণ গোনা দিলে তার পাওনা মিটে যায়, সেই পরিমাণ গোনাগুলো নিয়ে ওগো ধনী ও যাকাত দেনেওয়ালা, যাকাত না দিয়ে বসে রয়েছো, তোমার আমলনামায় সেদিন পাওনাদারের জীবনের গোনাগুলো যোগ হবে। কেটে নিয়ে তোমার তো নেকি নেই, আর অন্য পাওনাদারদের দিতে দিতে শেষ। এইবার যে কটা পাওনাদার রয়েছে ও তারা যে পরিমাণ পাবে, ওদের জীবনের পাপ নিয়ে তোমার জীবনে যোগ করতে হবে। রাসূল বললেন এমনও মানুষ দেখা যাবে বিরাট নেকি নিয়ে দাঁড়িয়ে গেছে, পাওনাদারের পাওনা মেটাতে মেটাতে শেষে গিয়ে দেখা যাবে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই, তাকে যেতে হবে জাহান্নামে। তার মানে তার জীবনে আর কোনো নেকি নেই, সব গোনাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের শোনাচ্ছিলাম কেউ আল্লাহর আদেশের আর্ত সমর্পণ করে আর কেউ আল্লাহর আদেশের আর্ত সমর্পণ করে না। ঠিক তেমনি নবী মুসার চাচাতো ভাই কারুন বিরাট ধন সম্পত্তির অধিকারী, আল্লাহ তার টাকা পয়সা কম দেয়নি, কিন্তু সে যাকাত দেবে না বলে কত রকম বাহানা করলো। শেষে চিন্তা ভাবনা নিল রোজ রোজ প্রতি বছর এত পরিমাণ যাকাত দেওয়া থেকে আমাদের আসল শত্রু হলো এই নবী মূসা, এই নবী মূসাটার সরিয়ে দেওয়া লাগবে। ইনি বেঁচে থাকলেই তো যাকাত দিতে হবে। দেখেন শুধু নবী মূসার ক্ষেত্রে না, আমাদের নবী ইন্তেকাল করার পরে মক্কা মদিনার বহু জায়গাতে আওয়াজ উঠেছিল আমরা যাকাত দেব না, আমরা যাকাত। কারা তারা? ঘট করে বলেন কারা তারা? আর কত রাসূল যতদিন বেঁচে ছিলেন ওরা যাকাত দিয়েছে, কিন্তু রাসূল ইন্তেকাল করার পরে বলতেছেন আমরা যাকাত দেব না। এসব ইতিহাস শোনেননি নাকি বলে চুপচাপ রয়েছেন? এই খলিফার মসনাদে বসে হযরত আবু বকর 2.5 বছর রাজত্ব করেছিলেন, আর যুদ্ধটা করেছিল কাদের সাথে? ওরা কারা? বেধর্মী, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের সাথে। তিনি যখন ওই যাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে সৈন্য রেডি করছিলেন, কত বড় বড় সাহাবারা বলছিলেন হুজুর রাসূল তো সবে পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, বিদায় নিয়েছেন, আর ওরা সব নবীর উম্মত, ওরা সব নবীর উম্মত, কলেমা পড়েছে, ঈমান এনেছে, নামাজ পড়ে, হুজুর শুধু তো যাকাত দেবে না বলতেছে, ওদের উপর তলোয়ার উত্তোলন করবেন না। হযরত আবু বকর বলছিলেন আমায় তোমরা বাধা দিও না, রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ওরা যাকাত দিয়ে গিয়েছে, রাসূল ইন্তেকাল করার পরে ওরা বলতেছে আমরা যাকাত দেব না। আর আল্লাহর আদেশ ধনবান ব্যক্তি যারা, যারা সামর্থ্য, যাদের যাকাত দেওয়া ফরজ, তাদের যাকাত দিতে হবে না? হবে না? হবে। তা আমি আল্লাহর আদেশ প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধের ময়দানে যাব, প্রয়োজনে আমার জীবন চলে যায়, যাক, কোনো পরোয়া নেই। এজন্য হযরত আবু বকরকে ইসলামের দ্বিতীয়, ইসলামের রক্ষাকর্তা বলা হয়। কি বলা হয়? বলেন ইসলামের রক্ষাকর্তা। রাসূল ইন্তেকাল করার পরে যে পরিবেশ হয়েছিল, হযরত আবু বকর বলেই শক্ত হাতে, কখনো ঠান্ডা ব্রেনে, কখনো কঠিন মন মেজাজ নিয়ে তিনি সামাল দিতে পেরেছিলেন। আল্লাহ ভালো জানেন অন্য কেউ হলে যে কি হতো। হযরত মাথায় নেন নবী মুসা আলাইহিস সালামের এই চাচাতো ভাই কারুন, তারও সংকল্প হলো আমি যাকাত দেব না, কারণ আমার টাকা পয়সা ধন দৌলত কমে যাবে, আর মনে হয় নবী মুসার নজর পড়েছে আমার এই টাকা পয়সার দিকে। হযরত নবী মুসা আলাইহিস সালাম কারুনকে কত রকম করে বোঝালো, কারণ তোমার ওই টাকা পয়সার আমার কোনো দরকার নেই,
আমি সোনা বানাবো কিভাবে? এ পদ্ধতি তো মহান আল্লাহর দরবার থেকে আমি নিয়েছিলাম, সেই পদ্ধতি আমি তোমার বলেছিলাম, শিখিয়েছিলাম, আর সেই পদ্ধতি অ্যাপ্লাই করি তুমি হয়েছো দেশের সর্বোচ্চ ধনী। সুতরাং আমার যদি সোনা দানার প্রয়োজন হয়, আমি তোমার কাছ থেকে কেন, মহান আল্লাহর দরবার থেকেই নেব। আর নবীদের দোয়া সহজে কি ফেরত আসবে? কথা বলে আগে বলেছি না, একটা ভার কথা বলেছেন যে আল্লাহ ওটা আমার সহকারী বানিয়ে দিলে ভালো হয়। তো আল্লাহ বললেন শুধু সহকারী, আমি ওটারে নবী বানিয়ে দিচ্ছি, যাও। বলুন সুবহানাল্লাহ। ওরা নবীদের দোয়া। আমরা হয়তো বলি আল্লাহ 1 কোটি দাও, আল্লাহ হয়তো 5000 দেয়। নবীদের দোয়া আর আমাদের দোয়ার অনেক পার্থক্য আছে। হযরত নবী মুসা আলাইহিস সালামের কোন কথা মান্যতা দিল না, কারণ শেষে এত রাগান্বিত হয়ে গেল, সিদ্ধান্ত টানলো এইভাবে নবী মুসারে বারবার বলতেছে আমি যাকাত দেব না, আর নবী মুসা বারবার করে আমার বোঝাচ্ছে যাকাত দেওয়ার জন্য। সুতরাং নবী মুসা হলো আমার পথের কাঁটা, নবী মুসাকে সরিয়ে দিতে হবে। নবী মুসারে যদি সরিয়ে দেওয়া যায় তো আমার আর যাকাত দিতে হবে না, আমার টাকা পয়সা নষ্ট হবে না। এই চিন্তা ভাবনা নিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের নামে মিথ্যা তোহমাত দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য বাজারে একজন বেশ্যা মহিলাকে ভাড়া করেছে, পতিতাকে ভাড়া করেছে। আপনাদের বোঝানোর প্রয়োজন নেই, আমার দেশের কিছু মহিলা রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে, তারা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, যাদের শুদ্ধ ভাষায় আমরা বলি পতিতা, একটু গ্রাম্য ভাষায় যারে বলে বেশ্যা। আমার ভাই ওই পতিতা একটা সেট করেছে নবী মুসার নামে অপবাদ দেওয়ার জন্য। টাকা যত লাগে লাগবে, কারণ দেবে, কারণ দেশের ধনী গুলোরে এক জায়গায় করে ফেলেছে, অধিকাংশ ধনী গুলোরে দেখো প্রতি বছরে হাজার 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 টাকা বেরিয়ে যাওয়ার থেকে এসো না একবার সবাই 200 করে দিয়ে একটা পতিতা তার দ্বারা নবী মুসার নামে বদনাম করিয়ে দেই, তখন নবী মুসার কথাই দেশের আর কেউ শুনবে না। নবী মুসার কথা কেউ আর শুনবে না, কারণ নামে যদি অপবাদ দেওয়া হয়। আমার দেশে যেমন বিভিন্ন আলেমদের নামে অপবাদ দেওয়া হচ্ছে, ওই একটাই লক্ষ্য, ওরে বদনাম করে দে, মানুষের চোখে পচিয়ে দে, যাতে দেশের জনগণ আর ধারে পাশে না যায়। হযরত মাথা ঢোকা কারণের চিন্তা ভাবনা, তাই কিছু টাকার বিনিময়ে একটা মহিলারে ফিট করেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের নামে তোহমাত দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেদিন আলোচনা করছিলেন বনি ইসরাইলদের একটা মজলিসে, প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে। হযরত নবী মুসা আলোচনা করছিলেন। নবীদের আলোচনা হয় অত্যন্ত হৃদয়গ্রাহী, রাসূলদের আলোচনা হয় অত্যন্ত মনোমুগ্ধকর। মানুষগুলো এমন ভাবে তার আলোচনা শুনছিল, মজলিসে একটা পিন পড়লেও পিন পড়ারও শব্দটা শুনতে পাওয়া যাবে। রাসূলের মজলিসে, আমাদের নবীর মজলিসেও সাহাবারা যখন বসে থাকতেন এমন ভাবে বসে থাকতেন, রাসূলের দিকে ফিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাগুলো আলোচনা করতেন আর সাহাবারা এমন ভাবে শ্রবণ করতেন, পরে তারা রাসূলের ওই কথাগুলোই হুবাহু বলতে পারতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরাও বলি, তবে হুজুর 2 ঘন্টা আলোচনা করলে আমরা 5 মিনিটে জিসটা সারি, সংক্ষিপ্ত বলে দেই। কিন্তু হুজুর যা বলেছে হুবাহু তা বলার ক্ষমতা আমাদের থাকে না। কিন্তু রাসূলের সাহাবারা রাসূলের দরবারে বসে এত মনোযোগ দিয়ে আলোচনা শুনতে
শুনতেন রাসূলের সাহাবাদের ওই আলোচনা। রাসূলের ওই আলোচনা শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, কাজ, মৌন সমর্থনকে বলা হয় হাদিস। আমি আর একবার বলে দিচ্ছি, রাসূলের কথা, রাসূলের কাজ আর রাসূলের মৌন সমর্থন। তার মানে নবীর সামনে কোন একটা কিছু ঘটছে, নবী সেটা বারণ করছে না, তার মানে চুপ থাকা মানে ওটা হ্যাঁ বলা। এই মৌন সমর্থন করা, এই যে তিনটে কাজ, রাসূলের কথা, কাজ এবং মৌন সমর্থন, এই তিনটেকে বলা হয় হাদিস। কিছু কিছু সাহাবা রাসূলের দরবারে তারা আলোচনা শুনে এমন ভাবে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী যে শব্দে বর্ণনা করেছেন সেই শব্দেই তারা বর্ণনা করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিস্ট বলা সহজ, কিন্তু যে শব্দে আলোচনা করেছেন ওই শব্দে আলোচনা শোনালো অত সোজা না। রাসূল কি বারবার বলতেন? একবার বলতেন। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার বলতেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো তিনবার বলতেন। আমার দেশেও কিছু কিছু হুজুর দেখবেন বলে ওই রাসূলের ওই আদর্শ খুব গুরুত্বপূর্ণ কথা তিনবার বলে। তাতে কিছু লোক বলে, দেখেছো কেন করে পেঁচাল মেরতেছে, একই কথা বারবার বলতেছে। ও তো বোঝার ক্ষমতা নেই যে হুজুর কেন ওই কথাটা তিনবার বলেছে। ওটা গুরুত্বপূর্ণ কথা আর রাসূলের আদর্শ বাস্তব জীবনে রূপ দিচ্ছে। আমার ভাই ও বাবাজিরা আমার, রাসূলের একজন সাহাবার নাম হলো হযরত আবু হুরায়রা। তিনি হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি, পুরুষের ভিতরে মহিলাদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা। কিন্তু তাদের হাদিস বর্ণনা গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিস বর্ণনা করতে গিয়ে কোন কোন সাহাবা বলে ফেলেছেন, কোন একটা জায়গাতে এসে বলেছেন যে সম্ভবত রাসূল এই জায়গায় এই শব্দ ব্যবহার করেছিলেন। তার মানে শুধু ওই শব্দটা একটু আনমনাফানা হয়ে গেছে, না তো বাকি সব শব্দ ঠিক আছে। নবীর মজলিসে বসে তারা এইভাবে আলোচনা শুনতেন, এত দিন লাগিয়ে দিমাগ দিয়ে তারা আলোচনা শুনতেন। নবী মুসা আলোচনা করছেন আর সম্মুখে রয়েছে প্রচুর পরিমাণে নবী মুসার উম্মতেরা, ওই বনি ইসরাইলেরা। তাদের আলোচনা, নবী মুসার আলোচনা তারা শুনছিলেন। ঠিক এরকম একটা সময় দেখা গেল একজন মহিলার আগমন। ওই মহিলাটা এসে আল্লাহর নবী মুসাকে থামিয়ে দিলেন। নবী মুসা দাঁড়ান, অপবাদ দেওয়ার ট্রেনিং নিয়েই তাই এখানে এসেছে। আমার সমাজ একটা প্রবাদ বাক্য আমরা মাঝে মধ্যে বলি, কিছু ঘটে তারপরে রটে, বলি না? আসলে মাঝে মধ্যে এমন হয় ঘটার দরকার হয় না, রটিয়েও দেওয়া যায়, হয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা কোন এক সফর থেকে ফিরতেছিলেন, রাসূল তাবু লাগিয়েছেন, সব সাহাবারা তাবু লাগিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখলেন সাহাবারা যে যার প্রয়োজন কাজ, প্রয়োজনীয় যে সমস্ত কাজ রয়েছে ওগুলো সারতেছেন। এখানে সব পুরুষ মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বেরিয়ে একটু দূরের দিকে গেলেন, একটু স্থান যাতে ছেলেদের সামনে তো বসা যায় না, একটু দূরের দিকে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিরে এসে দেখলেন যে রাসূলের সেই কাফেলাটা বেরিয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকা যে তার যে গাড়ি বা বাহন ছিল, এই বাহন থেকে যে নেমেছেন এটা কেউ জানে না। অন্য একটা বর্ণনাতে রয়েছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হার বা কোনো গয়না হারিয়ে গিয়েছিল, সেটা খুঁজতেছিলেন। তো যাই বা হোক, তিনি ইস্তিনজা হোক বা কোনো প্রয়োজনের তাগিদে তিনি নেমেছিলেন। তিনি যখন ফিরে আসলেন ওই জায়গাটা এসে দেখলেন রাসূলও নেই আর রাসূলের সাহাবারাও নেই, সবাই চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিরাট বুদ্ধিমতী একজন মহিলা। আমার নবীর পরে নবীর সাহাবাদের ভিতরে সব থেকে জ্ঞান বেশি রাসূলের প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার, এত জ্ঞানী মহিলা। তিনি ভাবলেন আমি এখান থেকে দৌড়াদৌড়ি করা মানে বিতা হবে। দৌড়ে গেলাম, রাসূলকে পেলাম না, বা রাসূল হয়তো কিছু দূর যাওয়ার পরে খুঁজতে গিয়ে দেখলো আমি তাঁবুতে নেই।
আমার জায়গায় আমি নেই। নবী হয়তো আবার লোক পাঠাবে, তারা এসেও খুঁজবে, পেরেশান হয়ে যাবে। তার থেকে খুব ভালো হয় এই জায়গায় তাঁবু লাগিয়েছিল, আমি এই জায়গায় রাস্তার একটা সাইড, একটা কিনারায় অপেক্ষা করি। আর রাসূল যখন কোন সফরে যেতেন, কোন সফর থেকে ফিরতেন, আল্লাহর হাবিব সামনে রাখতেন বিরাট বড় কাফেলা, আর পিছনে রাখতেন দু একজনকে অনেকটা দূরত্বে। আমি বোঝানোর জন্য বলছি, ধরুন একটা বিরাট বড় কাফেলা আপনাদের মাটিয়া বাজার ক্রস করবে, 2-3 কিলোমিটার মতো দূর থেকে একজন হোক দুজন হোক সাহাবা তারা পরে আসবে। এই কাফেলার কোন মাল যদি কোন জায়গাতে পড়ে যায়, তো এই সাহাবাগুলোর ডিউটি হলো কুড়িয়ে নিয়ে যাওয়া। তো একজন সাহাবা ওই কাফেলার শেষ মাথায় ছিলেন, যার ডিউটি ছিল, তিনি আসতেছিলেন। আর সওয়ারির পিঠে আস্তে আস্তে দেখলেন রাসূলের প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার মতো কে যেন একজন পর্দা আবৃত হয়ে রাস্তার সাইডে গুটি সুটি হয়ে বসে রয়েছে বা অপেক্ষা করছে। ওনার বুঝতে বাকি রইল না, সম্ভবত ইনি আমার রাসূলের প্রিয়তমা বিবি, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা। কিন্তু আয়েশা সিদ্দিকা এখানে কেন? তিনি কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা? জবাব এলো হ্যাঁ। আম্মাজান এখানে কেন? কথা পড়ে হবে, চলো। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে পাওয়ার পরে ওই সাহাবাটা করলেন কি, ওই সাহাবাটা রাসূলের প্রিয়তমা বিবিকে ওই উটের উপরে বা ওই বাহনের উপরে বসিয়ে দিয়েছেন। আর সাহাবা রাসূলের বিবির ইজ্জতের খাতিরে নিচে হেঁটে হেঁটে ওই পশুটার লাগাম ধরে চলতেছিল। কিন্তু ইতিমধ্যে কিছু মুনাফিক, কিছু ইসলাম বিদ্বেষীরা দেখতে পেয়েছে বিষয়টা, নিজেদের ভিতরে প্রচার করা শুরু করেছে। দেখেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা বয়সে বয়সকালে বিবাহ করেছে, আর খাদিজা ছিল খুব কম বয়সী মহিলা। দেখেছো, রাসূলের সঙ্গে মনে হয়, নাউজুবিল্লাহি মিন যালিকা আর বলবো না, রাসূলের সঙ্গে মনে হয় তার পোষায় না। তাই দেখো, ওই পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত জিনার অপবাদ দেওয়া হলো, তহমাত দেওয়া হলো। কার নামে? কার নামে? আয়েশা সিদ্দিকার নামে, রাসূলের প্রিয়তমা বিবি। মেয়েদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী, তার নামে দেওয়া হলো জিনার অপবাদ। কিসের? জিনার। কেউ একটা কিছু বলেছে আর হুড়ুত করে লাফ মারবেন না, জানো, আগে দেখবেন ও কাজটা হয়েছে কিনা। আল্লাহ রাসূল যখন শুনলেন, রাসূলেরও মনটা খারাপ হওয়া স্বাভাবিক। সবাই নিন্দা মন্দ করতেছে, কিন্তু মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমার রাসূলকে আশ্বস্ত করলেন, রাসূলের প্রিয়তমা বিবি ওই ধরনের কোন কাজের সঙ্গে যুক্ত নয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজে রটিয়ে দেওয়া হলো যে নবীর বিবি আয়েশা জিনা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বলছিলাম, ওই মহিলাটা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেবার জন্য, তহমাত দেবার জন্য। নবী মুসা আলাইহিস সালাম তখন তিনি আলোচনা করছিলেন বনি ইসরাইলদের মাঝে। ঠিক মহিলাটা তখন এসে বলল, আপনি তো নবী মুসা, একটু দাঁড়ান, আমার কিছু কথা রয়েছে। তারা আলোচনা শোনাচ্ছিলেন নবী মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে। তখন তিনি বলতে চাচ্ছিলেন এই কথাগুলোই, যে তোমরা এই নবী মুসাকে বড় ভালো মনে করো, সভ্য মনে করো, আর এই নবী মুসা আমার সঙ্গে কেমন বেয়াদবি সুলভ আচরণ করেছে, কেমন আচরণ করেছে। এক কথায় জিনার অপবাদ দেবার জন্য তিনি রেডি হচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, তিনিও বুঝতে পারলেন
নিশ্চয়ই এই মহিলাটা তো ভালো না, আমার নামে মনে হয় কোন চক্রান্ত করবে, কোন অপবাদ দেবে। নবীদের একটা অভ্যাস, নবীদের একটা সুন্নাহ হলো, নবীরা যখন কোন বিপদে পড়তেন, নবীরা যখন কোন মুসিবতে পড়তেন, আসমানের দিকে মুখটা উত্তোলন করতেন, কি ঠুক নেড়ে বিড়বিড় বিড়বিড় করে মেসেজ পাঠিয়ে দিতেন। আর মহান আল্লাহ নবীদেরকে ওই বিপদ থেকে এক মুহূর্তের ভিতরে উদ্ধার করতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মুসলমানরা জয়লাভ করেছে, সাহাবারা তো আনন্দিত, মালপত্র গোছানো চলতেছে। এমন সময় সংবাদ এলো, হুজুর মক্কার আর একজন সেনাপতি প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে আবার ফিরে আসতেছে, মুসলমানদের উপর আক্রমণ করবে বলে। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা উত্তোলন করে পড়তেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা